ঘটনা তাহলে কি সত্য যে এবার কুরবানি ঈদে দরদ সিনেমা মুক্তি পাবে? আমরা তো জানি যে তুফান সিনেমা নাকি এবার ঈদে মুক্তি পাবে। যেমন করে এই রোজার ঈদে রাজকুমার সিনেমা মুক্তি পাইছে, কুরবানিতে কথা ছিল যে তুফান সিনেমা মুক্তি পাবে। সেই আশায় সাকিবিয়ানরা বসে আছে যে কখন তুফান সিনেমা মুক্তি পাবে। তাহলে হঠাৎ করে এ কেমন খবর যে দরদ সিনেমা মুক্তি পেতে যাচ্ছে? গাইস, আজকে আমরা এটা নিয়ে আলোচনা করব। অনেকেই ভাবছে এবং বলছে নাকি দরদ সিনেমা এই কুরবানিতে মুক্তি পাবে। কেন বলছে? অনন্যা মামুন এই তো রোজার ঈদ গেল, মাত্র 15 দিনও হয় নাই, সে এর ভিতরেই কুরবানি ঈদে আগাম শুভেচ্ছা জানিয়ে দিল সবাইকে। এই শুভেচ্ছার পিছনে কি রহস্য লুকিয়ে আছে? কিসের জন্য অনন্যা মামুন এত তাড়াতাড়ি কুরবানি ঈদ রয়েছে, সে কোথায় এত তাড়াতাড়ি সে কুরবানি ঈদের শুভেচ্ছা জানালো? তাও সুন্দর একটা জুব্বার মতো পোশাক পরে সে সবাইকে কুরবানি ঈদের শুভেচ্ছা জানাইছে। তাহলে কি তার দরদ সিনেমা এবার ঈদে মুক্তি পাবে? ও মাই গড, মানে ভাবলে কি বলবো, সব কথাগুলো যেন মাথার উপর দিয়ে চলে যাচ্ছে, কিছুই মাথার ভিতরে ঢুকছে না, বুঝছি না কি হচ্ছে। আমরা যতদূর জানি যে রায়হান রাফি পরিচালিত তুফান সিনেমা আমরা কুরবানিতে দেখতে যাচ্ছি। তো তুফান সিনেমা কবে থেকে শুরু হয়েছে? শুরু হওয়ার কথা ছিল মার্চের 20 তারিখ থেকে শুটিং শুরু হওয়ার কথা ছিল, কিন্তু সেটা এখন এপ্রিল মাস থেকে শুরু হচ্ছে। আর সেই শুটিং এখন কলকাতায় চলছে। তো হাতে গোনা ধরলে বেশি না 1.5 মাস সময় আছে। 1.5 মাসের মধ্যে কি তুফান সিনেমা কমপ্লিট করতে পারবে? আপনাদের মতামতটা একটু আমাকে জানাবেন অবশ্যই কমেন্ট করে। এই ছবিতে থাকছে 2 জন নায়িকা। ছবিটায় আছে রিয়েল মারামারি, যেটা আমরা অ্যাকসেপ্ট করি যে তামিল হিরোদের মতো আমাদের হিরোরা মারামারি করবে পুরো রিয়েলভাবে, মনে হবে যেন রিয়েল। যাই হোক, ছবিটা যদি অনেক হাইভাবে বানানো হয়, মানে সব কিছু সুন্দর করে সুস্থভাবে যদি বানানো হয় তামিল সিনেমার মতো, তাহলে তো 1.5 মাসে হওয়ার কথা না। বা রায়হান রাফি কিন্তু যেন সেন পরিচালক না, সে কিন্তু খুব শক্তপোক্ত একজন পরিচালক, ইচ্ছে করলে তার ধরাও সম্ভব। এটা আমাদের সাধারণ মানুষের চিন্তা ভাবনা। অনেকেই কমেন্ট করছে যে কিভাবে কি সম্ভব, আবার ওদিকে বলছে যে দরদ সিনেমা তো রেডি আছে, সমস্যা কিসের? কুরবানিতে মুক্তি পেলে কোনো সমস্যা নাই, কিন্তু এখানে সমস্যা অবশ্যই হবে। কেননা যদি শাকিব খানের দরদ এবং তুফান কুরবানিতে মুক্তি পায়, তাহলে কিন্তু 127টা হল একটা ছবি পাবে না। যেমন তুফান সিনেমা পাবে 50 আর দরদ সিনেমা পাবে 50, তাহলে তো তাদের ব্যবসা বাণিজ্য তেমন একটা ভালো যাবে না। এত কাঁচা পরিচালক তারা না। রায়হান রাফিও যেমন শক্তপোক্ত, অনন্যা মামুনও ঠিক তেমনই শক্তপোক্ত। তাহলে কি হবে? কি হবে সবার একটা প্রশ্ন যে আসলে কি এরকম কিছু একটা ঘটতে যাচ্ছে কিনা। যদি রায়হান রাফি 1.5 মাসের মধ্যে বা কুরবানি ঈদের ভিতরে তার ছবি রিলিজ না করতে পারে, তাহলে কোনো সমস্যা নাই, দরদ তো আমাদের হাতে আছেই অনন্যা মামুনের, সেটাই তাহলে কি এই কুরবানি ঈদে রিলিজ করে দিবে? এটা ডিপেন্ড করছে পুরো রায়হান রাফির উপরে। যদি সে পারে তাহলে তার তুফান সিনেমা দেখানো হবে, আর যদি না পারে হয়তো আমরা দরদ সিনেমা দেখতে পাবো। তাহলে তো মানে দেখছি একটা, খাবো আর একটা, সমস্যা নাই। আর যদি দুটো একসাথে মুক্তি পায়, তাহলে সাকিবিয়ানদের ভিতরেই একটা বড় সড়ো ইস্যু তৈরি হয়ে যাবে যে কোন তারিখে কোনটা দেখবো, তুফান দেখবো না দরদ দেখবো, কোনটা রেখে যে কোনটা দেখবে। একসাথে তো রিলিজ হলে, যদি ঈদের ভিতরে রিলিজ হয়, দুটো ছবিতে একসাথে দেখা সম্ভব নয়। হয়তোবা কেউ কেউ যে কোনো একটা বেছে নেবে, এতে হবে দ্বন্দ্ব নিজেদের ভিতরে। হয়তোবা এরকমটা তারা করবে না। রায়হান রাফির যদি ছবিটা সে যদি কুরবানিতে রিলিজ না করতে পারে, হয়তো বা আমরা আশা করতে পারি যে অনন্যা মামুনের দরদ সিনেমা দেখতে পাবো। কেমন একটা হিজিবিজির ভিতরে আমরা পড়ে গেছি যে এই যে অনন্যা মামুন যে ঈদের শুভেচ্ছা জানাচ্ছে, এই কারণে কি সে অগ্রিম ঈদের শুভেচ্ছা জানিয়ে রাখলো? মানে এদিকেও থাকলো ওদিকেও থাকলো। যদি রায়হান রাফির ছবিটা যদি মুক্তি না পায় তার সমস্যা নাই, সে বলে দেবে যে আমি তো অগ্রিম ঈদের শুভেচ্ছা সবাইকে জানিয়ে দিছি আমার দরদ সিনেমা দেখানোর জন্য। মানে এইভাবেই সে, বুদ্ধিমানদের কাজ ঠিক এভাবেই হয়। এইভাবেই হয়তো বা সে আমাদের অগ্রিম ঈদের শুভেচ্ছা জানাচ্ছে। তা না হয় হয়তো বা সে খুশি হয়ে বা অন্য কোনো বিষয় নিয়ে সে আগে ভাগে কুরবানি ঈদের শুভেচ্ছা জানাইছে, বা ছবি রিলিজ না হলে অন্য কিছু
হতে পারে, এরকম একটা আশঙ্কা অনন্যা মামুন আমাদেরকে দিছে, মানে একটা ছোট্টখাটো মেসেজ বলতে পারেন। তো গাইস, আপনাদের কাছে একটা প্রশ্ন, যদি তুফান সিনেমা রিলিজ হয় আর দরদ যদি রিলিজ হয় দুইটা একসাথে, তাহলে আপনি কোনটা দেখবেন বা আপনার ভিতরের অবস্থানটা কি হবে, সেই মতামতটা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আমার এই ভিডিওটা ভালো লাগলে বেশি বেশি করে শেয়ার করে দেবেন এবং পেজটাকে ফলো করে রাখবেন।